তেজ ও সুধা একে অপরের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। তখনই সুধার মনে পড়ে যায় তেজের কথা। তেজ তো সুধাকে বিশ্বাস করে না, তাকে মিথ্যাবাদী প্রতারক মনে করে। আর সে কথাই মনে পড়তেই সুধা নিজেকে সামলে নেয় আর উঠে দাঁড়ায়। তেজও তখন মনে মনে ভাবতে থাকে, না না, একবার ওনার এই সরল চোখের ফাঁদে পড়েছি, আর নয়, আর ওনাকে বিশ্বাস করার মতন চরম ভুল করব না। এরপরেই তেজে সুধাকে বলে, আপনার আসল রূপ না আমি খুব ভালো করে চিনি সুধা, আপনার পায়ে মলম লাগিয়ে দিয়েছি। সেদিন তরিতা যখন আপনার সমস্ত সত্যি বলল, আমি আপনার কথা ভেবে সমস্ত কথাকে ঘুরিয়ে দিয়েছি। তার মানে ভাববেন না আপনার প্রতি আমার মায়া তৈরি হয়েছে, আপনার প্রতি আমার দয়া তৈরি হয়েছে। আমি যা করেছি আমার পরিবারের জন্য করেছি। আপনার পায়ে ক্ষত দেখে অনেকের মনে অনেক কথা জাগতে পারে, তাই আমি আপনার পায়ে মলম লাগিয়ে দিয়েছি। আপনার একটা মিথ্যের জন্য আমাকে প্রতিনিয়ত একের পর এক মিথ্যে কথা বলতে হচ্ছে, শুধুমাত্র আপনার মিথ্যের জন্য। সুধা বলে, সেই জন্যই বুঝি আপনি আমার সমস্ত বিপদে এগিয়ে আসেন। তেজ বলে, আসি, হ্যাঁ আসি, কারণ পার্সোনালি আপনাকে আমি যতই ঘৃণা করি না কেন, বাহিরের মানুষদের সামনে আমি কখনো আপনার অমর্যাদা হতে দেব না, আমি কখনো আপনাকে অসম্মানিত করতে পারবো না। সুধা বলে, কেন পারবেন না, কেন পারবেন না মিস্টার বসু মল্লিক? আপনার ভেতরে যখন এত রাগ, এত ক্ষোভ, তবে কেন পারবেন না? ফুলসজ্জার রাতে যখন আমাকে ছেড়ে যেতে পেরেছেন, তবে বাকিটা জীবনেও আমাকে ছেড়ে যেতে আপনার ইচ্ছে করবে। তবে কেন এই মিথ্যে বিয়েকে সহ্য করবেন? আপনারও কখনো আমাকে কলঙ্কিত মনে হবে। তবে কেন এই মিথ্যে সম্পর্কের বোঝা সারা জীবন আপনি বয়ে বেড়াবেন? আপনি সারা জীবন এই মিথ্যে সম্পর্কের বোঝা বয়ে বেড়াতে পারবেন না। তেজ বলে, আমি তো আপনাকে বললাম আমি যা করছি আমার পরিবারের কথা ভেবে, শুধুমাত্র আমার পরিবারের কথা ভেবেই করছি। প্রয়োজনে সারা জীবন এই নাটকটা আমি চালিয়ে যাব, প্রয়োজনে আমি আরো মিথ্যে কথা বলবো, তবু আমি আমার পরিবারকে কিছুতেই কষ্ট পেতে দেব না, কিছুতেই না।